ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ শুভাশিস ভট্টাচার্য। ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 3-তে তোমরা যারা পড়ছো, তোমাদের সামনে পরীক্ষা সিসিএফ সিস্টেমে, তোমাদের আমি মানে ছোট ছোট ভিডিও করে দিচ্ছি, মানে শর্ট ভিডিও ক্যাপিটাল গেনের রুলগুলোর জন্য। তো এখন আমি যেটা বলবো, অনেক সময় কিন্তু যখন তোমার ল্যান্ডলর্ড বিল্ডিং যখন সেল হয়, তখন কিন্তু স্ট্যাম্প ডিউটি ভ্যালু কিন্তু আমাদের বলে দেওয়া থাকে। তো কখন আমরা স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাকে আমরা কনসিডার করব, এরকম ছোট্ট ছোট্ট রুল অনেকগুলো কিন্তু আমি ভিডিও করে করে দিয়ে দিচ্ছি, আজকেরই পোস্ট করে দেবো। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো, বড় ভিডিওগুলোকেও দেখো। তাহলে বলছি যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুকে কখন আমরা কনসিডার করব, কখন আমরা কনসিডার করব না। যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা সেল কনসিডারেশনে 110%, সেল কনসিডারেশনে যেটা 110% হবে, তার থেকে যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা যদি কম হয়, তখন আমরা অ্যাকচুয়াল সেল কনসিডারেশনটাকে সেল কনসিডারেশন হিসাবে কনসিডার করব। আর যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা যদি 110% অফ সেল কনসিডারেশন তার থেকে যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাকে কিন্তু আমাদের সেল কনসিডারেশন হিসেবে কনসিডার করতে লাগবে, অ্যাকচুয়াল সেল কনসিডারেশনটাকে কিন্তু আমরা ইগনোর করব। খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ভিডিওগুলো করে দিচ্ছি, ভালো করে কিন্তু ফলো করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ।